কোনো পার্থক্য নাই। বড় মুফতি সাহেব হোক, বড় কারি সাহেব হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, সবাই সমান। হ্যাঁ, দুনিয়ার বিচারে সবাই একসাথে চলতে গেলে আমাদের হুজুর বলতেন, কয়েকটা গাধা যদি একসাথে হাঁটা দেয়, একটা এমনিতে আগে যায়। তো দুনিয়ার বিচারে এরকমই, কেউ আমাদের একটু আগে আছে, সে আগে থেকে আমাদের লিড দিচ্ছে, এই তাছাড়া কিছু না। সিরিয়ালে একজন আগে পিছনে। আল্লাহর কাছে মান সবার সমান। এই মসজিদের মধ্যে যদি একজন বড় শিল্পপতি আসে, তার মান যেমন, একজন রিক্সা চালক আসবে, তার মানও একই অবস্থা। বরঞ্চ এমন হবে, শিল্পপতি 10 লক্ষ টাকা মসজিদে দান করলো, তার দান আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু রিক্সাওয়ালা পকেট থেকে অনেক কষ্টের টাকা, কাউকে দেখায় না, কিরে 10 লক্ষ টাকার সামনে আমার টাকা কিছু না, খুব গোপনে একটা জায়গায় 5টা টাকা দান করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 টাকা কবুল হয়ে গেলে 10 লক্ষ টাকার কোনো দাম নেই। এই জন্য নিয়তের উপর সব কিছু নির্ভর করে। যদি অন্তরের নিয়তটা পরিষ্কার থাকে, তাহলে আমি মানুষের মতো মানুষ হতে পারবো। এই জন্য বলি, আল্লাহ তাআলা তো মানুষের ক্ষেত্রে ঘোষণা দিলেন যে আমি তো মানুষকে অনেক সম্মানিত করেছি। কোন মানুষকে সম্মানিত করেছেন? যে মানুষের মতো মানুষ হয় তাকেই সম্মানিত করেছেন। আর মানুষের মতো মানুষকে, যে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, ফরজ পরিমাণ এলেম অন্তত, জ্ঞান অন্তত মানুষের মধ্যে থাকা, এটাই হলো আসল মানুষ। তাছাড়া বাকি যা আছে সব গরু ছাগল।